হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, যিনি ছোটবেলায় নিজের ভাইদের হিংসার কারণে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন। এরপর তাকে দাস হিসেবে বিক্রি করা হয় এবং নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়। এমনকি তিনি নির্দোষ হয়েও মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী ছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনো হতাশ হননি, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন এবং ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দিলেন। একসময় তিনি মিশরের রাজকোষাধ্যক্ষ হলেন এবং সারা দেশ তার প্রজ্ঞা ও ন্যায় বিচার থেকে উপকৃত হল। যে ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তারাই পরে খাদ্যের জন্য তার কাছে সাহায্য চাইতে এল। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ তোমাদের কোনো অপরাধ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ 92। এভাবেই ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলেন। তার জীবন আমাদের শেখায়, জীবনে যতই কষ্ট আসুক, ধৈর্য ধরলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে তিনি উত্তম প্রতিদান দেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন গল্প পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।